আপনারা জানেন বাংলাদেশের সুনামধন্য একজন বক্তা, নাম তার মুফতি আমির হামজা। নাবিয়ুন থেকে আম্বিয়া, নাবি মানে সংবাদ বা বার্তাবাহক, নাবিয়ুন মানে কি সংবাদ বাহক বা বার্তাবাহক যাকে বলা হয়। এই অর্থে বোঝাতে গিয়ে বলেছেন নাবিয়ুন শব্দটি যেহেতু বার্তাবাহক, সংবাদ বাহক, বার্তা বা সংবাদ তো একই নাকি মনে করেন? বার্তা বা সংবাদ তো একই। এই কথা মানুষকে বোঝাতে গিয়ে উনি বলেছেন যেহেতু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে উনি ওহির বার্তাবাহক, সেই হিসেবে যিনি দুনিয়ার মানুষকে আল্লাহ পাকের সংবাদ বার্তা পৌঁছায় দিয়েছেন, যার কারণে উনি কি ওই হিসাবে উনি সাংবাদিক ছিলেন। আসলে উনি পেঁচ খাইছে কোন জায়গায়? আমার যেটা জ্ঞান সেটা হলো, আমার ধারণা আমির হামজা ভাই ওই জায়গায় পেঁচ খাইছে যখন নবীকে বলা হলো যে নবী সেই সূত্রে সাংবাদিক বলে উনি স্টপ হয়ে গেছে। সাথে সাথে বলা উচিত ছিল যে ভাই সেই শর্তে উনি সাংবাদিক ঠিকই, কিন্তু আপনারা যে সাংবাদিক এই হিসাবে আপনাদের মতো সাংবাদিক উনি নয়, উনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর বার্তাবাহক, আল্লাহর সাংবাদিক, দুনিয়ার সাধারণ সাংবাদিক নয়। জোরে বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে যদি বলতো যে সাংবাদিক সেই সত্যি নবীও সাংবাদিক ছিলেন, কিন্তু আপনাদের মতো সাংবাদিক উনি নয়, উনি ছিলেন মহান আল্লাহ পাকের সাংবাদিক, বার্তাবাহক। যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে যে বার্তাগুলো জিবরাইল আমিন দিয়েছে ওইগুলো পৃথিবীর মানুষের কাছে প্রচার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমির হামজা ভাই যদি এইটুক যদি সঙ্গে সঙ্গে বলতে পারতো, সাধারণ জনসমুদ্রের মাঝে আর এরকম একটা নাকানি সুবানি খাওয়া লাগতো না। আমার একটা ধারণা, আপনাদের কি মনে হয়? আমার প্রিয় ভাই বলেন কথা ঠিক কিনা? আমরা একটা কথা বলার পরে সাথে সাথে থেমে গিয়ে আসলে যা হওয়ার তা হয়ে যায়, যা কি হওয়ার তা হয়ে যায়। আসলে নবী তো সাংবাদিক, আল্লাহর সাংবাদিক, উনি দুনিয়ার মানুষের সাংবাদিক নয়, উনি বার্তাবাহক। আল্লাহ পাকের বার্তা উনি দুনিয়ার মানুষকে পৌঁছে দিয়েছেন। সেই সূত্রে বলতে গিয়ে একটু পেঁয়াজ খাইছে, একটু পেঁয়াজ খাইছে, যার কারণে আমরা আলেমেরা তার ভুল শুদ্ধতার বদলে কেউ জুতা মারছে, কেউ ঢিল ছুড়ছে, কেউ বিভিন্ন ভাবে তাকে বিভিন্ন কথা বলছে। আমার প্রিয় ভাইরা, মানুষ মারতেই তো ভুল করে, এটাই তো স্বাভাবিক, নাকি মানুষের ভুল হতে পারে না? এই জোরে বলেন, পারে না? ফরজ নামাজে ভুল হয়, ইমাম সাহেব সূরা ফাতিহায় ভুল করে, বসা লাগবে ফট করে দাঁড়ায় গেছে, হয় না? জোরে বলেন হয় না? তাহলে ফরজ নামাজে ভুল করতেছে, ওয়াজিব নামাজে ভুল করতেছে, ইমাম সাহেব হুট করে ভুল করে ফেলে, তার মানে মুসল্লিরা জানে যে মানুষ তো উনিও ভুল করতে পারে। সুতরাং আমি যে গরম গলায় বলছি আমির হামজার বড় ভুল, আব্বাস হিসাবেও আবার উল্টো পাল্টা কথা বলে উনিও করছে ভুল, ওইদিকে আপনার মাদানি সেও এক কথা বলে গাঞ্জাখোর বলছে। আলেমকে নিয়ে এইসব কথা বলা যায় না ভাই, এগুলো আমাদেরই ক্ষতি হয়, মুসলমানের ক্ষতি হয়। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আজকে আলেমরা যদি আলেমকে সম্মান করতে পারি, তাহলে বিধর্মীরা দেখবে আলেমের সম্মান আছে। একটা গল্প মনে পড়ে গেল, আলেমকে টেস্ট করার জন্য মসজিদ কমিটিরা তার একটা মসজিদের খতিব নিযুক্ত করবে। খতিব নিযুক্ত আগে টেস্ট করতেছে আলেমদেরকে, দেখি কোন আলেম কেমন। বড় হুজুরের ফাঁকে রাখা ছোট হুজুরের সামনে আনছে। হুজুর ওই যে একজন আলেমরে বসাইছে, ওই সম্পর্কে আপনার ধারে ওই তো একটা ছাগল হল কি লেগে আইছে, কয় মসজিদে খতিব হিসেবে রাখবো তারে। ওই ছাগল রে খতিব হিসেবে আপনারা রাখবেন? তাই হয় নাকি? ঠিক আছে হুজুর, তাহলে উনি ছাগল বুঝলাম, আচ্ছা আপনি একটু ওখানে গিয়ে রেস্ট নেন, ওনাকে একটু ডাকে, যেহেতু ইন্টারভিউ চলতেছে। কি চলতেছে? হাসির খোরাক নয় ভাই, ইন্টারভিউ চলতেছে। পরবর্তী বড় হুজুর আসছে, বড় হুজুর আসার পরে বলছে ভাই কি অবস্থা, সবকিছু জানাবো। বলতেছে আপনার আগে যে এক ভাই ইন্টারভিউ দিয়ে গেল, এর ইন্টারভিউ যিনি দিয়ে গেলেন ওনার ইন্টারভিউ আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ওনার সম্পর্কে আপনার ধারণাটি কি? বলতেছে ধারণা আর কি, অমক না, হ্যাঁ উনি বলছে ওই তো একটা গরু। তাহলে কি হলো? সে তো একটা গরু। আচ্ছা তারপরে ওনাদের দুইজনকে আবার একসাথে ডাক দিয়ে বললেন ভাইরা আমরা চেয়েছিলাম একজন খতিব নিযুক্ত করবে, এত বড় মসজিদ, ঢাকা শহরের একটা বড় মসজিদে খতিব নিব, তো বিষয়টা হলো আপনাদেরকে আমরা দুইজনকে বাছছিলাম ফার্স্ট সেকেন্ড হিসেবে, এর ভিতরে একজনকে সিলেক্ট করব। তে আপনি যেহেতু বললেন উনি ছাগল আর উনি যেহেতু বললেন আপনি গরু, সেই হিসেবে আমরা তো কোনো মসজিদে গরু আর ছাগলকে খতিবি দিতে পারি না। এই রকম কথা বন্ধ করতে হবে আলেম সমাজকে। আলেম সমাজ যদি এক অন্যের দোষ না ধরে
মাধ্যমে শুধরায় দেওয়ার চেষ্টায় আমরা লিপ্ত হই, তাহলে সমাজ শান্তিতে ভরে যাবে। বিধর্মীরা আমাদের দিকে আর হাসাহাসি করবে না। জোরে বলেন, আর করে বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? আজকে আমরা হাসির পাত্র হয়ে গেছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদের অন্তরে প্রশান্তি কেমনে দিবে সেই ওয়াজ আমাদের করা লাগবে। আজকে দেশ যেন ইসলামিক ভাবে চলে সেই ওয়াজ করা লাগবে। সমাজ কেমনে ইসলামিক রীতিতে চলে সেই ওয়াজ করা লাগবে। আলেমে যেন দ্বন্দ্ব করি আর মারামারি করে, সাধারণ মানুষ বলবে কোন আলেমের পিছে যাই, আমরা তো বিপদে পড়ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সকল অন ইসলামিক ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে পুরা মুসলমান জাতিকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।